নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে আবার স্বাগত। তো আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে ধনিয়া কাতলা। তো কীভাবে বানালাম তোমরা দেখো, উপকরণ কী কী লাগে। তো আমি প্রথমে মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবং যা যা উপকরণ লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি। তো আমরা কাতলা মাছ অনেকে অনেক রকমভাবে খাই। তো শীতকালে এই ধনিয়া কাতলাটা একটা খেতে খুব অসাধারণ টেস্ট। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। আমি প্রথমে মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব। মানে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি মাছগুলোকে ভেজে নেব। এবার যা যা উপকরণ লাগবে সেগুলো সব আমি কেটে নিই, যেমন পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, ধনেপাতা বাটা এবং কিছু গুঁড়ো মশলা। তো গরম হয়ে যাওয়ার পরে তেল, আমি মাছগুলোকে দেখো ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে আমি এটা সর্ষের তেলেই রান্না করেছি। তো সর্ষের তেলে রান্না করলে একটা সুন্দর একটা স্মেল আসে। তো মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি যা যা পদ্ধতি আছে সেইভাবে রান্না করব। তো তোমরা এইভাবে একবার করে দেখতে পারো ধনিয়া কাতলা। তো শীতকালে বেশ সুন্দর লাগে খেতে। তো মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলেই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা পর্যন্ত ওয়েট করব। তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে নরম হয়ে যায়। তো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা। তো এই পেস্টটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়িয়ে আমি সেটা হচ্ছে কাঁচা গন্ধটা যেন চলে যায়। কেননা পেঁয়াজ রসুনের আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা সুন্দরভাবে চলে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে আসবে। তো কিছুক্ষণের ওয়েট করার পরে দেখো সুন্দরভাবে কষে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে সেটারও কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই পর্যন্ত ওয়েট করব। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কিছু যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, যেমন জিরে গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মালি বেসিক মশলা যেগুলো আমরা সাধারণত রান্নায় সবসময় ইউজ করি, সেগুলোই আমি দিয়ে দিয়েছি এখানে। তো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটাকে দেখো খুব সুন্দরভাবে কষে গেছে। এরপরে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করেছি। তো মশলাগুলো যতক্ষণ না তেল ছেড়েছে, তো তেল ছাড়া মানে মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে এবং মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দেখো মাখা হয়ে এসছে মশলাগুলো। এরপরে আমি যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এখানে যত পরিমাণ তুমি ধনেপাতা পেস্ট দেবে খেতে সুন্দর হবে এবং কালারটা বেশ গ্রিন আসবে। তো এটা পর্যন্ত ওয়েট করছিলাম। আমি ধনেপাতা বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি এবং মশলাগুলো সুন্দরভাবে কষে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি এখানে গরম জল দিয়ে দেবো। দিয়ে আমি এখানে বেশি জল ইউজ করব না, আমি এটা বেশ গামাখাই রাখবো। কেননা এটা বেশ একটু টক মিষ্টি একটু ঝাল মানে সব রকম ফ্লেভার দেয় মাছটায়, বেশ সুন্দর লাগে খেতে। তো দেখো আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, যেন মাছের মধ্যে যে বিভিন্ন মশলাগুলো এবং ধনেপাতার যে স্মেলটা সেটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো আমি মাছগুলো দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো লো ফ্লেমে, যেন মাছগুলোর মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। দেখো মাছগুলো দেওয়ার পরে সুন্দরভাবে ফুটছে এবং প্রায় আমার 90% মাছটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মাছটা কমপ্লিট হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আমি এখানে গরম মশলা ইউজ করিনি, কেননা গরম মশলা ইউজ করলে যে ধনেপাতার যে স্মেলটা সেটা চলে যাবে। এবারে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তো তোমরা এইভাবে একবার বানিয়ে খেতে পারো বাড়িতে, বেশ সুন্দর লাগে গরম ভাতের সাথে শীতকালে। তো এটা একটা নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি, ধনিয়া কাতলা। তো আমরা নানা রকম পাতা বাটা দিয়ে বা ধনেপাতা দিয়ে আমি নানা রকম আমরা রেসিপি খাই, চিকেন, মাটন সবই খেয়েছি এবং তোমরা এইভাবে খেতে পারো। আমি উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করেছি। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করো। আর ভালো না লাগলেও তোমরা জানিও। তোমরা একবার এইভাবে বানিয়ে খেতে পারো। তো তাহলে তোমরা বুঝতে পারবে কেমন লাগলো। তো প্লিজ বন্ধুরা তোমরা জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা। আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, কেননা তোমরা পাশে থাকলে আমি আরও নতুন ভিডিও দিতে পারবো। তো আমার রান্না করাটা একটা মানে হবি, আমার রান্না করতে ভালো লাগে। তো সেই জন্য আমি রান্নাটা করি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আজকের মতন এখানেই বন্ধুরা, নমস্কার, তোমরা সবাই ভালো থাকবে, নমস্কার।